রোড ম্যাপ, ফুল রোড ম্যাপ বাই রাহাত স্যার। বছরে এক আধবার আসে, আর যখন আসে তখন প্রলয় ঘটে, যখন যায় তখন ভগবানও তার অস্তিত্ব খুঁজে বেড়ায়। হ্যালো স্টুডেন্টস, সকলকে গুড ডে অ্যান্ড ওয়ার্মলি ওয়েলকাম ব্যাক এগেইন টু সোমস ক্লাসরুম। আজকে আমি চলে এসেছি আবার তোমাদেরকে হাতে হাত দিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করা শেখাতে। কেননা সামনে তোমাদের ফার্স্ট সেমের পরীক্ষা আসছি করছে এবং তোমরা সকলে প্রচন্ড টেনশনে বিছানার উপর মাথায় হাত দিয়ে বসে রয়েছো যে স্যার ইংরেজি কমপ্লিট করেছি কিন্তু নিজের মধ্যে কনফিডেন্স আসছে না যে 40-এ 40 পেতে পারি। বা অনেক স্টুডেন্টস রয়েছে যে স্যার আমার মনে হচ্ছে 40-এ 40 কি, 40-এ 30 কি, 40-এ 20 কি, আমি 40-এ 15 পাওয়ারই যোগ্য। প্রত্যেককে বলছি আজকের এই ভিডিও তোমাদের ভাবনাটাকে, তোমাদের বুদ্ধিটাকে, তোমাদের দেখার প্রসপেক্টিভটাকে একদম বদলে দিতে চলেছে। তাহলে চলো স্টার্ট করা যাক। তার আগে প্রত্যেককে বলবো লাইক করে দিও এবং তোমরা কমেন্ট করে জানিও যে ইংরেজির কোন ফেজে তোমরা রয়েছো, কতটা কি কমপ্লিট হয়েছে এবং আমার কাছ থেকে কি পেলে তোমরা আরো হেল্পফুল হবে সেটা আগে তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। এবং আমি তোমাদের কাছ থেকে যেটা চাই ভালোবাসা, ভালোবাসা আর ভালোবাসা। তাই ভিডিওটাকে বেশি বেশি করে সর্বত্র শেয়ার করে জানিয়ে দাও তোমাদের জন্য রাহাত স্যার নিজের জীবন নিয়ে হাজির। তাহলে চলো 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 আমি শুরু করব আমার যে রোড ম্যাপ রয়েছে সেটা, এবং এই রোড ম্যাপটা তোমাদের জীবন বদলে দেবে আমি আগেই বলে দিয়েছি। তার আগে আমি একটা জিনিস বলে দিই। তার আগে দেখো স্টুডেন্টস, আমি তোমাদেরকে ইউটিউবে ভালোভাবে গাইড করতে পারি না, জাস্ট পড়িয়ে দিতে পারি। কিন্তু একটা স্টুডেন্টস যে নিজের প্রাণ দিয়ে প্রফেশনালি একটা ভালো রেজাল্ট করার চেষ্টা করছে, তার একটা ভালো গাইডেন্সের প্রয়োজন রয়েছে। সেদিকের কথা মাথায় রেখে আমরা আমাদের অ্যাপে অনেক আগেই লঞ্চ করে ফেলেছি একাদশ শ্রেণীর ইংরেজির ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টারের টোটাল ব্যাচ মাত্র 599 রুপিসের বিনিময়ে। তোমরা অফলাইন পড়তে গেলে দেখবে এটা হলো একটা মাসের মূল্য, আর আমরা টোটাল ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টার অর্থাৎ পুরো এক বছরের মূল্য রেখেছি 599 রুপিস। যারা এখনো অ্যাপে জয়েন করনি, যারা এখনো রাহাত স্যারের ফুল গাইডেন্স পাওয়ার জন্য এক পা এগিয়ে আসনি, তাদেরকে প্রত্যেকে বলতে চাই তাড়াতাড়ি অ্যাপে জয়েন করে আমার কোর্সটাকে একদম স্বল্প মূল্যের বিনিময়ে কিনে নাও। তোমরা এখানে শুধু লাইভ ক্লাস পাবে না, রেকর্ডেড ক্লাসের নোটস পেয়ে যাবে, প্রশ্ন বিচিত্র সলিউশন হবে এবং ডিটিপিও মক টেস্টের সুবিধাও পাবে। যদি কোনো প্রবলেম হয় কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে নিও। আর বেশি কিছু বলবো না, চলো আমরা আমাদের কাজে ফিরি। দেখো তো স্টুডেন্টস, আমি প্রথম যে জিনিসটা বলেছি, আমি তোমাদের ফুল রোড ম্যাপ দেবো, কিন্তু এই রোড ম্যাপের বিশেষত্ব কি থাকবে? এই রোড ম্যাপের বিশেষত্ব হলো শেষ 2 মাস। এখন জুন মাস চলছে, এরপর জুলাই আর আগস্ট, মাত্র 2 মাস পর তোমাদের পরীক্ষা। এই 2 মাসকে কেমন ভাবে স্টুডেন্টস তোমরা ইউটিলাইজ করবে? যারা ভাবছো আমরা 40-এর মধ্যে 15 পাওয়ার যোগ্য নয়, তাদের এক নাম্বারও কাটবে না। 40-এর মধ্যে 40 কিভাবে পাবে? আজকে আমি এই ভিডিওটা একদম ধরে শিখিয়ে দেবো। শুরু দেখতে থাকো, একটু স্কিপ না করে শুরু দেখতে থাকো। দেখো প্রথম আমি তোমাদের সিলেবাসটাকে একদম ছোট করে সংক্ষেপে একটু বলে দিই। তোমাদের রয়েছে প্রোজ থেকে 10 নাম্বার থাকে। কটা প্রোজ রয়েছে? 4টে প্রোজ রয়েছে, 3টে পরীক্ষায় দেওয়া হবে, সেটা তোমাদের স্কুল নির্বাচন করবে। এবং স্টুডেন্টস আমাদের অ্যাপে আমরা প্রত্যেকটা গল্পকে ধরে পড়বো, স্কুল যেটা দেবে দিক না, আমাদের কি মাথা ব্যথা, আমরা শিখবো গোড়া থেকে নিখুঁত ভাবে A to Z সবকিছু শিখবো। তাহলে দেখো আমাদের এই যে প্রোজ রয়েছে, অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, সামি অ্যান্ড মাদার ওয়ার্শিপ, অমরনাথ, মডেল মিলিয়নার। ওকে, পোয়েট্রি রয়েছে
পোয়েট্রি থেকেও ঠিক 10 নাম্বার পড়বে এবং পোয়েট্রি রয়েছে দেখো কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ একটা, এরপর রয়েছে দ্য ব্যাঙ্গল সেলার দ্য সেকেন্ড কামিং, 4টে প্রোজ 3টে পোয়েট্রি। র‍্যাপিড রিডার থেকে 10 নাম্বার আসবে এবং সেখানে 5টা চ্যাপ্টার তোমাদের রয়েছে, প্রথম 3টে উইলিয়াম শেক্সপিয়রের এবং লাস্ট দুটো ভিন্ন ভিন্ন রাইটারের। দেখো এখানে 5টার মধ্যে টোটাল 3টে তোমাদের পরীক্ষায় আসবে এবং সেটাও তোমাদের স্কুল নির্বাচন করে দেবে, কেন তবুও তাতেও আমাদের তা নিয়ে মাথা ব্যথা নেই, কেননা এই সিলেবাস আমাদের কাছে হাতের ধুলো, আমাদের কাছে হাতের ধুলো। যারা সময়টাকে ঠিক মতো ইউটিলাইজ করবে তাদের কাছে হাতের ধুলো। কেননা স্টুডেন্টস এটা মাথায় রাখবে, অনেক স্টুডেন্টসই রয়েছে যারা নিজেদের জীবন সমর্পণ করে দিয়ে হার্ড ওয়ার্ক করে চলেছো, তবে হার্ড ওয়ার্কই সব শেষে শেষ কথা বলে না, হার্ড ওয়ার্কের সাথে স্মার্ট ওয়ার্কেরও প্রয়োজন হয়। তুমি শুধু দুধ যদি খেয়ে নাও টেস্টটা তুমি পাবে না, দুধের সাথে আরো সামান্য কিছু মেশালে, তুমি একটু চিনি দিলে বা নুন দিলে, তারপর দুধের টেস্টটা একটু আলাদা হবে। অর্থাৎ সামান্য কিছু স্মার্ট ওয়ার্কের দরকার হয় হার্ড ওয়ার্কের পরও। হার্ড ওয়ার্ক তো সব কাজের ভিত, তবে তারপরও স্মার্ট ওয়ার্কের সামান্য একটু দরকার হয়, যেটা তোমাকে আরো মজবুত করে তুলবে, আরো স্ট্রং করে তুলবে। স্টুডেন্টস বুঝতে পেরেছো তোমাদের এই সিলেবাস। এরপর আরো কিছু রয়েছে, সেটা হলো টেক্সটুয়াল গ্রামার। গ্রামারটা কি টেক্সট থেকে থাকবে এবং 5 নাম্বার থাকবে, গ্রামার থেকে 5 নাম্বার থাকবে। তবে গ্রামারের যে সিলেবাসটা সেটা দেখলে হয়তো তোমাদের মনে হবে যে স্যার এত বড় সিলেবাস, কিন্তু কিচ্ছু নেই স্টুডেন্টস, কিচ্ছু নেই। তোমাদেরকে আমি প্রথম থেকেই বলছি না, আমি তোমাদের 0 থেকে শুরু করেছি গ্রামার। এই চ্যানেলে দেখে নাও, এই চ্যানেলে দেখে নাও, টেন্স দিয়ে শুরু হয়েছে এবং প্রত্যেকটা গ্রামারের একটা নতুন 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 নিয়মে শিখিয়েছি। এত সহজ, এত ইজি, এত সুন্দর নিয়ম। আমি গ্রামারের সেশনসটাকে হিস্টোরিক্যাল সেশনস বলেছি, কেননা এরকম ভাবে কোথাও কেউ শেখায়নি, এটা আমি ফুল গ্যারান্টি দিয়ে তোমাদের সাথে শেয়ার করেছি ভিডিওগুলো। এবং ভিডিওগুলো লাইভ সেশনসগুলো তোমরা অ্যাটেন্ড করার পর একটা স্টুডেন্টস বলো যে স্যার গ্রামারে আমার এখানে বাজছে, আমার এখানে প্রবলেম হচ্ছে, তোমরা বলো, আমি শুনবো যে স্যার আপনার ক্লাস দেখার পরও আমার গ্রামারে প্রবলেম হচ্ছে। আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি, জাস্ট 1 ঘন্টার একটা ক্লাস টেন্সের প্রতি ভীতি তোমাদের দূরে সরিয়ে দেবে। 1 ঘন্টার একটা ক্লাস ভয়েস চেঞ্জের পুরো ভোলটাই পাল্টে রেখে দেবে। 1 ঘন্টার একটা ক্লাস এই যে ইনডাইরেক্ট স্পিচ লেখা রয়েছে, এটাকে তোমার ওই যে ভয়ের লিস্ট রয়েছে, ফিয়ার ভিশন যে ডেস্টিনি রয়েছে, ওই ডেস্টিনিতে যে লিস্টগুলো রয়েছে সেখান থেকে এই যে ইনডাইরেক্ট স্পিচ রয়েছে সেটাকে মুছে দেবে। দেখো কি কি রয়েছে, টেন্স রয়েছে, ভয়েস চেঞ্জ রয়েছে, ইনডাইরেক্ট স্পিচ রয়েছে, ফ্রেজাল ভার্ব রয়েছে, কিছুই নয়। প্রিপজিশন একদম হাতের ধুলো। ক্লজ রয়েছে, ক্লজে কাউকে আটকাতে পারে? ক্লজ এত ইজি, এত ইজি, এত ইজি। আমি বলছি জয়নিং যদি পারো ক্লজও পারবে। স্যার জয়নিং পারি না, জয়নিং তো আমি তোমাদের শেখাবো, আর জয়নিং শেখাবো মানে ক্লজ কি আমি ছেড়ে দেবো? না স্টুডেন্টস, না। আমি কারো সাথে কোনোভাবে কম্প্রোমাইজ করব না। তোমাদেরকে যে কিছুর মূল্যে হোক, যে কিছুর বিনিময়ে হোক, ইংরেজিকে তোমাদের হাতের মুঠোয় এনে দেব, এটা আমার প্রতিজ্ঞা। আমি সাকসেসফুল করেই ছাড়বো, কেউ আটকাতে পারবে না। দেখো তারপর পার্টিসিপল রয়েছে। পার্টিসিপল কি? জয়নিং এর একটা অংশ। তারপর দেখো, তারপর জিরান্ড রয়েছে আর ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স রয়েছে। নামটা শুনলে অনেকের হাঁটু কাঁপে, হাঁটু কাঁপার কিছু নেই। তোমাদের রাহাত স্যার আছে, এমন এমন ইউনিক স্টাইল তোমাদের জন্য খুঁজে আনবে, সেই স্টাইলগুলো অ্যাপ্লাই করবে, গ্রামার একদম ধূলিসাৎ, আমি কথা দিচ্ছি। শুধু তোমরা টেনশন করবে না, মাথা দিয়ে টেনশন সরিয়ে স্মার্ট ওয়ার্কের সাথে হার্ড ওয়ার্ক করতে থাকো। স্যার স্মার্ট ওয়ার্ক কি করে করব? সিলেবাস বলে দিয়েছি। এবার আসবো স্মার্ট ওয়ার্কে, এবার আসবো স্মার্ট ওয়ার্ক কিভাবে করবে। দেখো উপরে আরেকটা জিনিস রয়েছে যেটা তোমাদের পড়ে, আনসিন বা রিডিং কম্প্রিহেনশন। এখান থেকে 5 নাম্বার পরে তোমরা সকলেই জানো, বলার কিছু নেই, সিলেবাস বলে দিয়েছি। এবার এসো স্মার্ট ওয়ার্কে, এবার এসো স্মার্ট ওয়ার্কে। দেখো স্টুডেন্টস, আমাদের কাছে 5 মাস সময় ছিল, আমাদের কাছে 5 মাস সময় ছিল। এপ্রিল ছিল, মে ছিল, জুন ছিল, জুলাই ছিল, আগস্ট ছিল। এখন আমরা জুন মাসে চলে এসেছি, অর্থাৎ জুলাই আর আগস্ট মাস পড়ে রয়েছে, পিছিয়ে গেছে এপ্রিল আর মে মাস, একদম মাঝখানে আমরা দাঁড়িয়ে রয়েছি, তাই না? হ্যাঁ স্যার দাঁড়িয়ে রয়েছি। দেখো
তোমাদের করণীয় কি ছিল আগে বলি, তারপর করণীয় কি হওয়া উচিত সেটা বলবো। দেখো, প্রথম তোমাদের যেটা করণীয় ছিল সেটা হলো যে এপ্রিল মাসের মধ্যে প্রোজ কমপ্লিট করা, বা এপ্রিল মাসের মধ্যে প্রোজ কমপ্লিট করা, মে মাসের মধ্যে পোয়েট্রি কমপ্লিট করা, এবং জুন মাসের মধ্যে র্যাপিড রিডার কমপ্লিট করা। র্যাপিড রিডার খুব ইজি, প্রোজ পোয়েট্রি তো কোনো গল্পই নয়। আমি অ্যাপে প্রায় অনেকটা এগিয়ে নিয়েছি, প্রোজ হয়তো সামথিং দুটো বাকি রয়েছে আর র্যাপিড রিডারটা বাকি রয়েছে, কোনো গল্পই নয়, ইজিলি শেষ হয়ে যাবে। এই প্রোজ এপ্রিলের মধ্যে প্রোজটা হয়তো আমার দুটো বাকি রয়েছে, র্যাপিড রিডার কিছু বাকি রয়েছে। তবে স্টুডেন্টরা তোমাদের কার কোথায় কোন ফেজে রয়েছে, অর্থাৎ কে কতটা কি কমপ্লিট করেছো সেটা একটু কমেন্টে জানাও, এবং আমার কি হেল্প দরকার হয় আমি আবার বলেছি সেটা কমেন্টে জানাও। তাহলে স্টুডেন্টস তোমরা বলতে পারো যে স্যার এই যে এপ্রিল মে জুন এই আপনার যে স্ট্রাকচার সেটা আমি ফলো করিনি, বা এটা আমার দ্বারা ব্রেক হয়েছে, তাহলে আমি এখন কি করব, আমি তো জুন মাসে এসে দাঁড়িয়েছি, এখন আমার কি করণীয়। দেখো স্টুডেন্টস, তোমাদের কি করণীয় বলি। এখন তুমি জুন মাসে রয়েছো, জুন মাসে আজকের ক তারিখ, আমি ধরছি আজকে 10 তারিখ, এখনো তোমার কাছে 20 দিন বাকি রয়েছে। হ্যাঁ স্যার 20 দিন বাকি রয়েছে। এই 10 থেকে 30 তো 30 10 তারিখ 20 তারিখ 30 তারিখ। দেখো 10 থেকে 20 তারিখ হওয়ার আগে এপ্রিল মাসের যে স্টাইলটা ছিল এটা শেষ করে দাও, প্রোজ শেষ করে দাও। তারপর 20 তারিখে চলে এসছে, আবার 20 থেকে 30 তারিখ হওয়ার মধ্যে তুমি পোয়েট্রি শেষ করে দাও বা ভার্স শেষ করে দাও। বুঝতে পারছো আমি কি বলছি? প্রোজ পোয়েট্রি জুন মাসের মধ্যে তুমি শেষ করে দিয়েছো। র্যাপিড রিডার বাকি আছে জুলাই মাসের প্রথম 5 দিন বা প্রথম 10 দিনের মধ্যে তুমি র্যাপিড রিডারটা কমপ্লিট করে নাও। তাহলে জুলাই মাসে, অর্থাৎ তুমি দেখো 10 জুলাইয়ের মধ্যে তোমার সিলেবাস একদম কমপ্লিট হয়ে যাচ্ছে না, কমপ্লিট হয়ে যাচ্ছে। আর কিছু বাকি আছে, গ্রামার আনসিন, সেটা আমি বলছি। প্রোজ পোয়েট্রি র্যাপিড রিডার একদম কমপ্লিট হয়ে যাচ্ছে তো স্টুডেন্টস, আমার এটা কিন্তু ফলো করতে হবে। স্যার অনেকটা পরিশ্রম হয়ে যাবে, খানিকটা পরিশ্রম তোমাকে করতে হবে, কেননা তুমি কিছুটা সময় অপব্যয় করে এসছো বা কিছুটা সময় তুমি ভালোভাবে ইউটিলাইজ করনি, তাই তোমাকে এই সময় এসে একটু পরিশ্রম তো করতে হবে। তোমাদের রাহাত স্যার তোমাদের সাথে পরিশ্রম করছে না? করছে তো। তোমাদের কি জাস্ট ধাক্কা মেরে এগিয়ে দিচ্ছে যে ভাই তুই পরিশ্রম কর বলে তোমাদের রাহাত স্যার কি বিছানাতে আরাম করে শুয়ে ঘুমাচ্ছেন? না স্টুডেন্টস, তোমাদের সাথে প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা সেকেন্ডে, প্রত্যেকটা ন্যানো সেকেন্ডে তোমাদের রাহাত স্যার তোমাদের পাশে দাঁড়িয়ে রয়েছে। প্রত্যেকটা ডিস্ট্রাকশন থেকে, প্রত্যেকটা ভুল পথ থেকে তোমাদেরকে বারবার সরিয়ে এনে তোমাদেরকে আবার তুলে দাঁড় করিয়ে আবার 100% সেলফ কনফিডেন্স এনে দিয়ে লড়াই করার জন্য সেই ক্ষমতা, সেই স্ট্র্যাটেজি, সেই শক্তি তোমাদের শরীরে ইনপুট করে দিচ্ছে তোমাদের রাহাত স্যার। তাহলে তুমি কেন বসে থাকবে? মন আর মস্তিষ্কের লড়াইয়ে যদি মন জিতে যায় এই পড়াশোনার ফিল্ডে, তাহলে তুমি কিন্তু হেরে যাবে, এটা মনে রেখো। তাহলে তুমি কিন্তু হেরে যাবে। ভালোবাসা, গল্প, গুজব মনকে জিতিয়ে দাও। এই লড়াইয়ের ময়দানে মনকে ধামা চাপা ফেলে মস্তিষ্ককে এগিয়ে আনো এবং মুখ চিতিয়ে লড়াই করার মতো নিজেকে শক্তিশালী, নিজেকে পাওয়ারফুল, নিজেকে ব্রেভারি করে তোলো। ওকে, তাহলে দেখো জুলাই মাস 10 জুলাইয়ের মধ্যে তোমাদেরকে পুরো প্রোজ পোয়েট্রি র্যাপিড রিডার এটা শেষ করতে হবে। এইটুকু বোঝাতে পেরেছি? হ্যাঁ স্যার। তাহলে 10 জুলাইয়ের পর এখনো ধরো তোমার এই জুলাই মাসের 20 দিন বাকি, আর এই আগস্ট মাসের 30 দিন বাকি রয়েছে। হ্যাঁ স্যার বাকি রয়েছে, আপনি ঠিক বলেছেন, বাকি রয়েছে তো। এই 50 দিন তুমি আনসিন আর গ্রামার আর আনসিন একদম ফাটিয়ে প্র্যাকটিস করো, আনসিন গ্রামার আনসিন এই 30 দিন প্র্যাকটিস করবে, অর্থাৎ এই 50 দিন প্র্যাকটিস করবে, অর্থাৎ জুলাই আর আগস্ট মাস, এই 2 মাস তোমরা গ্রামার আনসিন গ্রামার করবে। স্যার করছি, কিন্তু করতে করতে এই প্রোজ পোয়েট্রি র্যাপিড রিডার যা পড়ে এসছি সেটা অনেকটা ফেড হয়ে যাচ্ছে, অনেকটা মাথা দিয়ে খানিকটা কিছু বেরিয়ে যাচ্ছে, ওটাও বের করতে দিলে চলবে না। সবগুলোকে হ্যান্ডেল করে পরীক্ষার খাতায় নামানোর জন্য এটা তো ছিল ট্রেলার, ধামাকা তো বাকি আছে। দেখো তোমাদের জন্য এনেছি ধামাকা,
জুন জুলাই আগস্ট মাসের আসল স্ট্র্যাটেজি, জুন জুলাই আগস্ট মাসে তোমাদের কেমন ভাবে পড়া উচিত সেটাকে অ্যানালাইসিস করে আমি 3টে পয়েন্ট খুঁজে বের করেছি। এই 3টে পয়েন্ট তোমাদেরকে একদম বদলে দেবে, এই 3টে পয়েন্ট তোমাদের জীবন বদলে দেবে। আজকের এই 15, 20, 25 মিনিটের ভিডিও তোমাদের পার্সপেক্টিভ বদলে দেবে, তোমাদের মেন্টালিটি বদলে দেবে, তোমাদের লড়াই করার মধ্যে এনার্জিটাকে ফুটিয়ে তুলবে। দেখবে, দেখো তো, দেখো জুন জুলাই আগস্ট মাস, তো এই 3টে মাসের স্ট্র্যাটেজি কেমন হওয়া উচিত তোমাদের আমি বলে দিয়েছি। কোন সময়ের মধ্যে কোনটা কমপ্লিট করবে ওটা ফলো করতে হবে। এবার আমি তোমাদের বলবো যে কিভাবে কমপ্লিট করবে। দেখো স্টুডেন্টস, তোমার প্রথম কাজ থাকবে, এখানে যেটা লেখা আছে এটা আমি তোমাদের লিখে কেন এনেছি, লিখে পয়েন্ট টু পয়েন্ট লিখে আনার একটাই কারণ, তোমরা এটা খাতায় লিখে নাও, তোমরা এটা খাতায় লিখে নাও। হতে পারে রাহাত স্যার বলেছে মাথা দিয়ে বেরিয়ে যাচ্ছে, আরে না, এটা খাতায় লিখে নিয়ে দেয়ালে চিপকে রাখো, দেয়ালে আটকে রাখো, যতবার দেখবে ততবার মনে পড়বে। লাইন বাই লাইন লিখে এনেছি, স্ক্রিনশট তোলো, স্ক্রিনশট তুলে একদম খাতার একটা ছোট পেজে লেখো, লিখে দেয়ালে আটকে রাখো। দেখো প্রথম পয়েন্টে কি বলেছে, প্রথম পয়েন্টে শুধুমাত্র এটুকুই বলছে যে তুমি ভোরের বেলা উঠবে, ভোরের বেলা উঠবে। ভোরের বেলা মানে প্রত্যেকটা স্টুডেন্টের এটাই কাজ না, 5:30 6টা, আমি এরকমই বলছি, 5:30 6টায় উঠলে ঘুম থেকে ওঠার পর 30 মিনিট, ঘুম থেকে ওঠার পর 30 মিনিট তুমি কিন্তু একটা জিনিস শেষ করে এসছো। কি শেষ করে এসছো? তোমার টেক্সট বুক এবং র্যাপিড রিডার মিলিয়ে প্রোজ তুমি 4টে শেষ করেছো, পোয়েট্রি যেটাকে ভার্স বলা হয়, ভার্স তুমি 3টে শেষ করেছো, তাই তো? হ্যাঁ। আর র্যাপিড রিডার তুমি কটা শেষ করেছো বলো তো? 5টা। টোটাল কটা বলো তো? 5 4 9 10 11 12টা। তাহলে এবার তোমাদের কাজ দেখো, 12টা, তো 12টা জুলাই মাস থেকে এই স্ট্র্যাটেজিটা ফলো করো, বা যারা শেষ করে ফেলেছো জুন মাস থেকে এই স্ট্র্যাটেজিটা ফলো করো, যে ঘুম থেকে উঠে তোমাদের এই যে 12টা কমপ্লিট হয়েছে, আমি ধরছি 12টা কমপ্লিট হয়নি, কারো 7টা কমপ্লিট হয়েছে, কারো 9টা কমপ্লিট হয়েছে, কারো 8টা কমপ্লিট হয়েছে, যাই কমপ্লিট হোক, সেগুলোকে 30 মিনিট লাইন বাই লাইন পড়তে হবে। এই র্যাপিড রিডারটাকে ছেড়ে দিচ্ছি, এই র্যাপিড রিডারের 3টে বা 4টে বা 5টাই ধরে নাও না, এগুলোর জাস্ট সামারি পড়লে হয়ে যায়, এগুলোর জাস্ট সামারি পড়লে হয়ে যায়। এই সামারি পড়তে কতক্ষণ লাগবে? এইটাকে লাইন বাই লাইন পড়তে হবে না, এটাকে লাইন বাই লাইন পড়তে হবে না, এই দুটো লাইন বাই লাইন পড়ো। প্রোজ আর পোয়েট্রি সকালে উঠবে, উঠে এই যে প্রোজের মধ্যে একটা প্রোজ নেবে, প্রত্যেকদিন একটা পার ডে কি করবে? একটা প্রোজ নিলে লাইন বাই লাইন তোমাকে 30 মিনিটে পড়ে শেষ করতে হবে। ইংরেজি পড়বে, বাংলা পড়বে, জাস্ট কাজে মেরে দিয়ে চলে আসবে না যে স্যার পড়তে বলে যে একদম টানা লাইন পড়ে চলে এলে, না, ইংরেজি পড়বে, বাংলা পড়বে, ইংরেজি বাংলা ধৈর্য ধরে ধরে পড়বে, পড়ে ধরো শেষ করলে, তাহলে 7টা, এই 4 3 7টা 7 দিন সময় লাগবে, 7 দিন সময় লাগবে, মানে 1 সপ্তাহের মধ্যে প্রোজ আর পোয়েট্রি তুমি লাইন বাই লাইন রিভিশন মেরে দিয়েছো। তোমার কাছে ধরো, তোমার কাছে এটা রয়েছে, সেটা কোথায়? তোমার কাছে কদিন রয়েছে? এই যে 20 দিন, এই 30 দিন, 50 দিন। 50 দিনে কত সপ্তাহ হয়? আমি ধরে নিচ্ছি 8 সপ্তাহ হয়, 8 সপ্তাহ হয়। তাহলে 7 দিনে তুমি টেক্সট বুক একবার করে রিভিশন দিচ্ছ, তাহলে 8 বার তুমি একটা টেক্সট বুককে ধরে ধরে রিভিশন দিয়ে ফেলেছো, ধরে ধরে রিভিশন করে ফেলেছো, তাহলে আর কি চাই? আমি কথা দিচ্ছি, পরীক্ষার আগে তুমি যদি একটা টেক্সট বুক ধরে ধরে 8 বার রিভিশন লাইন বাই লাইন করে যাও, আরে তোমাকে হারানোর ক্ষমতা স্বয়ং ঈশ্বরেরও নেই। এটা আমি এত বড় কথা তোমাকে চ্যালেঞ্জ করে দিলাম, জাস্ট মনে রাখবে। দেখো, তাহলে দেখো, এবার এগিয়ে আসি। এটা করলে, এবং র্যাপিড রিডার প্রত্যেকদিন 2টো করে শেষ করবে, র্যাপিড রিডার প্রত্যেকদিন 2টো করে শেষ করবে, দুটো করে। কিভাবে? জাস্ট সামারিটা মনে করে নেবে, এর মধ্যে যে এমসিকিউ রয়েছে সেটাকে প্র্যাকটিস করবে। কখন প্র্যাকটিস করবে বলছি, প্রোজ আর পোয়েট্রি এই জায়গায় প্র্যাকটিস করবে। প্রোজ আর পোয়েট্রি, এখানে ড্রামাটা বাদ। প্রোজ আর পোয়েট্রি ঘুম থেকে উঠে 30 মিনিট লাইন বাই লাইন পড়তে হবে, মাথায় ঢুকিয়ে নিয়েছো। ঘুম থেকে উঠে 30 মিনিট প্রোজ আর পোয়েট্রি লাইন বাই লাইন পড়বে। তারপর বিফোর গোয়িং টু স্লিপ
at night practice grammar unseen for 30 মিনিট। 30 মিনিট গ্রামার আর আনসিন। দেখো ঘুম থেকে ওঠার পর প্রোজ আর ভার্স 30 মিনিট প্র্যাকটিস করেছো, ঘুমাতে যাওয়ার আগে রাতের বেলা 30 মিনিট গ্রামার আর আনসিন প্র্যাকটিস করবে। এই 2 মাস তুমি এরকম করে স্ট্র্যাটেজি ফলো করো, আমি বলছি 40-এ 40 পাওয়া কোনো ব্যাপার নয় বস। এবং 3 নম্বর পয়েন্ট দেখো তো, প্র্যাকটিস এমসিকিউ ফর 30 মিনিট। দেখো এই দুটো পয়েন্ট আমি তোমার কাছ থেকে মাত্র 1 আওয়ার্স নিয়েছি, 1 ঘন্টা নিয়েছি। ইংরেজির জন্য মাত্র 1 ঘন্টা নিয়েছি। তোমার 24 ঘন্টার মধ্যে থেকে মাত্র 1 ঘন্টা ইংরেজির জন্য নিয়েছি তোমাদেরকে প্রিপেয়ার করার জন্য। এত ইজি ভাবে তোমাদেরকে প্রিপেয়ার করার জন্য। অন্য সাবজেক্টের প্রতি তুমি যত টাইম দাও, তুমি সায়েন্সে পড়ো, স্যার ইংরেজির প্রতি টাইম দিতে পারছি না, মাত্র 1 ঘন্টা টাইম তোমরা দিতে পারছো না, মাত্র 1 ঘন্টা দিতে পারছো না। দিতে পারবে তো? হ্যাঁ স্যার পারবো। দিতে পারবে তো? হ্যাঁ স্যার পারবো। দিতে পারবে তো? হ্যাঁ স্যার পারবো। ভেরি 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 গুড। এই যে স্পিরিট, এই স্পিরিটটা প্রত্যেক স্টুডেন্টের মধ্যে আমি চাই। তাহলে দেখো 1 ঘন্টায়, মাত্র 1 ঘন্টায় তুমি এই দুটো স্ট্র্যাটেজি, ঘুম থেকে উঠে 30 মিনিট আর ঘুমাতে যাওয়ার আগে 30 মিনিট, এইটুকু সময় তো তোমরা বিশ্রাম নাও। এইটুকু সময় আমি চেয়েছি, বাকি সময় তুমি যা খুশি করো। আর থার্ড পয়েন্ট, এই থার্ড পয়েন্টে র্যাপিড রিডার তোমাদের হয়ে যাবে, আর প্রোজ এবং ভার্স এই দুটো হয়ে যাবে। কি হবে? এমসিকিউ প্র্যাকটিস করতে হবে 30 মিনিট। স্যার এই 30 মিনিটটা কখন হবে? দিনের যে কোনো সময়, দিনের যে কোনো সময় এই 30 মিনিট হতে পারে। তুমি স্কুলে গিয়েছো, লাঞ্চ ব্রেক চলছে, ওই সময় তুমি এটা প্র্যাকটিস করে নিলে। তুমি স্কুল থেকে এসছো, শুয়ে রয়েছো, এবার পড়তে বসবে, তার আগে তুমি এটা প্র্যাকটিস করে নিলে। বা তুমি পড়তে তোমার টায়ার্ড লাগছে, তুমি একটা নতুন চ্যাপ্টার পড়ছিলে, টায়ার্ড লাগছে, তুমি বইটা খুলে এমসিকিউটা প্র্যাকটিস করে নিলে। যখন তুমি জানা জিনিস রিভিশন দেবে, তোমার মধ্যে একটা সেলফ কনফিডেন্স বিল্ড আপ হয়, এবং এই সেলফ কনফিডেন্সটা বিল্ড আপ হলে আবার তুমি পড়াশোনায় ভালোভাবে মনোযোগ বসাতে পারবে, অন্য কোনো নতুন সাবজেক্ট ভালোভাবে পড়তে পারবে। তাহলে দেখো স্টুডেন্টস, প্রোজ এবং ভার্স তোমাদের লাইন বাই লাইন পড়তে হবে। প্রোজ আর ভার্স এই দুটোকে লাইন বাই লাইন রিভিশন দিতে হবে। কখন? সকালবেলা। আর র্যাপিড রিডারটা আমি আলাদা রাখতে বলেছি। র্যাপিড রিডারটা লাইন বাই লাইন রিভিশন দেওয়ার দরকার নেই, ওটা সামারি করলে হয়ে যায়, সামারি পড়লে ওটা কমপ্লিট হয়। ওই র্যাপিড রিডার সামারি পড়ারও দরকার নেই, আমি সামারি পড়িয়ে দেবো। যারা এখন ওটা কমপ্লিট করেনি, তোমরা আমার অনলাইন ব্যাচে জয়েন করে যাও। এখন আমি র্যাপিড রিডার পড়াইনি, একদম সামারি পুরো ফাটিয়ে পড়িয়ে দেবো। সামারি পড়লে 1 লাইনার পাঁচ দিয়ে দেবো, সেটুকু দেখবে, দেখার পর এমসিকিউ প্র্যাকটিস করবে। এই এমসিকিউ প্র্যাকটিসটা শুধুমাত্র র্যাপিড রিডারের জন্য নয়, র্যাপিড রিডারের প্রতিও এমসিকিউ প্র্যাকটিস করবে, এবং প্রোজ এবং ভার্স থেকেও এই সময়টা এমসিকিউ প্র্যাকটিস করবে। প্রত্যেকদিন একটা করে চ্যাপ্টার সিলেক্ট করে নাও, তার উপর 30 মিনিট এমসিকিউ প্র্যাকটিস করো, ব্যাস। এটুকুই যথেষ্ট স্টুডেন্টস, এটুকুই যথেষ্ট। তোমার 24 ঘন্টার মধ্যে আমি 30 আওয়ার আমি নিয়েছি, মাত্র 1 ঘন্টা 30 মিনিট আমি তোমাদের কাছ থেকে নিয়েছি প্রত্যেক দিন ইংরেজিটা ভালো করে শেখার জন্য। এত ইজি, এত সুন্দর, এত সহজ এবং এত সরল একটা স্ট্র্যাটেজি আমি তোমাদের দিয়েছি। এই স্ট্র্যাটেজিটা যদি তোমরা ধরে ফলো করো, তাহলে ইংরেজিতে স্টুডেন্টস 40-এ 40 পাওয়া কোনো ম্যাটার না। 40-এ 40 পাওয়া কোনো ম্যাটার না। তোমাদের রাহাত স্যার বলছে তো, তোমাদের রাহাত স্যার প্রত্যেকটা ক্লাস দেখে তোমাদের রাহাত স্যার উপর কি তোমাদের ভরসা এসছে, তোমাদের বিশ্বাস এসছে, তোমাদের বিলিভ এসছে যে তোমাদের রাহাত স্যার কখনো তোমাদের হাত ছেড়ে, তোমাদের রাস্তায় এনে, মাঝপথে এনে তোমাদেরকে ছেড়ে রেখে চলে যাবে না? তোমাদেরকে লড়াই করতে শিখিয়েছে, মানে লড়াইয়ের ময়দান পর্যন্ত তোমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে যাবে, এটুকু কনফিডেন্স এসছে। আর এই কনফিডেন্স আসার পরও কি তুমি বিছানায় শুয়ে লাত খাচ্ছ? উঠে পড়ো, সকলকে সেঁটে দিতে হবে, সকলকে ফাটিয়ে দিতে হবে, সকলকে বাবলু বানিয়ে দেখিয়ে দিতে হবে তো? হ্যাঁ স্যার। দেবে তো? হ্যাঁ স্যার। আপনার সাথে আমরা লড়াই করবে তো? লড়াই? কমেন্টে জানাও, লাইক করে দাও, বেশি বেশি করে শেয়ার করো। যাদের এই ভিডিওটা দরকার ছিল, যারা এনার্জি ডাউন হয়ে গেছে, যাদেরকে আবার উঠে বসতে হবে নতুন করে, যাদেরকে আবার নতুন করে লড়াই করার জন্য নিজেকে তৈরি করতে হবে, তাদের কাছে ভিডিওটা পাঠিয়ে দাও। কেননা আর সময় বেঁচে নেই। মাত্র ম্যাক্সিমাম
ম্যাক্সিমাম 3 মাস এবং মিনিমাম 2 মাস পড়ে রয়েছে তোমাদের কাছে। এই সময়টাকে ভালোভাবে ইউটিলাইজ করতে হবে। আর ইউটিলাইজ তোমাদের আমি একা করতে বলছি না, তোমাদেরকে এগিয়ে দিয়ে তোমাদের রাহাত স্যার শুয়ে শুয়ে ল্যাদ খাচ্ছে এমনটা কিছু নয়। তোমরা যতটা ফাইট করছো, তোমরা যতটা পরিশ্রম করছো, রাহাত স্যার প্রত্যেক সেকেন্ডে, প্রত্যেক ন্যানো সেকেন্ডে তোমাদের সাথে প্র্যাকটিস করার জন্য, তোমাদেরকে আরো নতুন ভাবে তৈরি করার জন্য এখানে দাঁড়িয়ে রয়েছে। তাহলে তোমাদের রাহাত স্যারকে আশা করছি কষ্ট দেবে না। আজকের ভিডিও এতটাই। যে জিনিসটা আমি বললাম, যে রোড ম্যাপটা আমি বললাম মাথাতে বসিয়ে নাও, মাথা দিয়ে যেন বের না হয়। এই রোড ম্যাপটা তোমরা বিভিন্ন সাবজেক্টের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারো। প্রত্যেক সাবজেক্টের ক্ষেত্রে আলাদা আলাদা ধরনের রোড ম্যাপ হতে পারে। নিজেদের টিচার্সদের কাছ থেকে রোড ম্যাপটা নিয়ে নাও। কেননা আমি বলেছি হার্ড ওয়ার্কের সাথে স্মার্ট ওয়ার্ক করাটাও কিন্তু প্রয়োজন। তাই স্টুডেন্ট, স্টে টার্নড। এবং অন্য ক্লাসে আবারও দেখা হবে। টাটা, বাই বাই।